Welcome swing lover to the Nilipration tutorial. I hope you all are doing well. আজকে দেখাবো আপনাদেরকে দেড় গজ কাপড় দিয়ে কিভাবে সালোয়ার কাটিং করবেন 10, 11, 12 বছরের বাচ্চাদের জন্য। তো এখানে আছে দেড় গজ কাপড়, এখান দিয়ে আমরা কোমরে কুচি দিয়ে নিচে পাটি সালোয়ার কাটিং করব। কাপড় হচ্ছে দেড় গজ। তো এটাকেই দেখুন কিভাবে ভাঁজ দিয়ে রেখেছি। এটা এখন ডাবলে ভাঁজ আছে, দেখুন এটা এই দুবাজ, নিচে দুবাজ, অর্থাৎ 4 বাজে ভাঁজ করা আছে। এই জায়গাতে আমরা এখন মার্জিন টেনে দেব। যেহেতু কাপড় খুব সীমিত, তো এটা সেলাইয়ের জন্য উপরে এখান থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বাটা আসবে। ঠিক আছে, লম্বা যতটুকু ঠিক ততটুকুতে দাগ দেব। এক্সট্রা আমরা 2 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি বাদ দিয়ে এখন হাইয়ের জন্য নিয়েছি 12 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চি বাদ দিয়ে 12তে এখানে মার্জিন টেনে দিয়েছি। ওকে, নিচে যে বটমও মার্জিন টেনে দিচ্ছি। এখানে পাটিস হবে, নিচে বটমটা হচ্ছে যেহেতু লুজ, সেখানে 6 ইঞ্চি দিয়েছে, 1 ইঞ্চি এক্সট্রা কাপড়। ঠিক আছে, তো এটা হলো যে 4 ভাগের 1 ভাগ। আমাদের 30 ইঞ্চি যেহেতু হিপ, 4 ভাগের 1 ভাগ আর 7.5, তারপরে 2 ইঞ্চি বাড়তে নিয়েছি। লুজের জন্য নিয়েছে 5 ইঞ্চি। লুজের এখান থেকে 1.5 ইঞ্চির মধ্যে আমরা মার্জিন টেনেছি। দেখুন এটা হাইয়ের জন্য। এখন এখান থেকে ঠিক এখানে মার্জিন টেনে দিলাম। ওকে, নিচে পাটিসের জন্য আলাদা কাপড়ের দরকার নেই, একসঙ্গে রেখে দিয়েছি। সেলাই করার সময় ওইভাবে সেলাই করে দিবেন। দেখুন আপনিও খুব সহজে এটা শিখে ফেলতে পারবেন যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। এখানে ছাগান কেটে দিয়েছি, এটা কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর। তো এখন হবে যে হিপের জন্য কাপড় নিব 6.5 মধ্যে মার্জিন টানবো। ঠিক আছে, আমরা যেহেতু 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিয়েছি, হিপের জন্য 6 ইঞ্চি, হাফ ইঞ্চ নিচে সেলাই। এটা সোজা করে দাগ টেনে দিলাম। এখন এখান থেকে 9 ইঞ্চ নিয়েছি, 9-এর মধ্যে মার্জিন টেনে দিচ্ছি। এটাও কিন্তু 4 বাজে আছে হিপের জন্য। দেখুন উপরে নিচ্ছি কত আমরা, 2 ইঞ্চি। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের সালোয়ার কাটিংটি হয়ে গিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।